খাবা কাঁঠাল খাবা আব্দুল হাসিব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আজকে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। এমন একটা কথা শুনবো কখনো ভাবতে পারিনি। আমার জ্যাঠা মারা গেছে পাশের ঘরের। অনেক আদর করতো, অনেক ভালো মানুষ ছিল। এত এত খারাপ লাগছে যা বলার মতো না। আব্দুল হাসিবরে বলতেছে হাই বলো, তো হাই বলছে। এখন আমরা চলে যাব। অটো আসছে, অটোওয়ালা আব্দুল হাসিবকে কোলে নিয়ে এখন অটোতে তুলবে। এই তো এখন আমরা চলে যাব। আর যাওয়ার পরে এরকম সিচুয়েশন ছিল যে ভিডিও করবো, এরকম সিচুয়েশন ছিল না। তো পরে অনেক পরে একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তারপর দুপুরে আমরা সবাই মিলে ছাদে উঠলাম। উঠে এই দেখেন বাচ্চারা, আমার বোন, আমার ছেলে সবাই মিলে দুষ্টামি করতেছে। আমিও আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে দেখানোর চেষ্টা করলাম। আব্দুল হাসিব তো ছাদে উঠে অনেক অনেক খুশি। তা আবার ওর খালামণিরা আছে। বড় আমটা কাকি আব্দুল হাসিবকে দিছে। এইখানে যা যা আম আছে না তার থেকে অনেক অনেক আম ছিল, অসম্ভব সুন্দর লাগছিল। এখন তো কমে গেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। গাছে ছাদে উঠে দেখি এই কাঁঠালটা পেকে গেছে। এখন কাকি দাও নিয়ে আসছে, কাঁঠালটা কেটে নেবে। পোকা ধরছে তো এজন্য তাড়াতাড়ি পেকে গেছে। আব্দুল হাসিব তো কাঁঠালটা পেয়ে খুশি। আমি যখন বলছি কাঁঠালটা খাবা, ও বলতেছে যে আক্কা, যে পোকা ধরছে এজন্য ও খাবে না। আর আমার চাস্তো বোন সবাইকে হাই বলে দিছে। এই গাছটা তো অনেক অনেক মুন্ড ফল ধরছে, এখন কমে গেছে, আবারও ফুল বের হইছে। তো একটু দেখালাম, এদিকেও একটা মুন্ড ফল গাছ আছে, অনেক ধরে। এগুলা সাদা মুন্ড ফল। যখন সবগুলো একসাথে বড় হয় অসম্ভব সুন্দর লাগে। ওই যে নিচে মাটি পালাইছে, এখানে আগে অনেক গাছ ছিল, এখন ভালো মতো মাটি পালাই নিছে, আবার গাছ লাগাবে আর কি। আরেকটা কাঁঠাল গাছ, মাশাল্লাহ অনেক কাঁঠাল ধরছে। যে গাছ থেকে কাঁঠাল পাড়ছে ওই গাছের কাঁঠাল, এটা তো অনেক ধরছে, অনেকগুলো পেকেও গেছে। এটা ডাইনিংয়ের কাপড় আমার কাকি নিজের হাতে তৈরি করছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
আমরা হঠাৎ করে চলে আসছি, তো দেখি একটা কবুতরের বাচ্চা বাসার মধ্যে আছে নাকি। তো আমি নিজেই পারলাম, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আব্দুল হাসিবের আব্বু আসছে, তাই কবুতর বাচ্চা, দেশি মুরগি হঠাৎ করে আসছে, তো সাথে ডাল আর ঢেঁড়স ভাজি। এমনিতেই মন খারাপ, তাই তেমন কিছু আর রান্না করা হয় না। শুধু আব্দুল হাসিবের আব্বু গেছে, তাই হয়তো এগুলা রান্না করা হয়েছে। নিজে নিচে এখন আমাকেও দিয়ে দিচ্ছে। এখন কবুতরের বাচ্চা এগুলা দেশি মুরগি নিচ্ছে। আলু শুটকি আব্দুল হাসিবের আব্বুর অসম্ভব পছন্দ, তাই আলু শুটকি দিছি। আর অন্য অন্য খাবার আসার পরে দিছি, এগুলার ভিডিও করা হয়নি। কার কার পছন্দ জানিয়ে দিবেন। আর আমরা এখন চলে যাচ্ছি বিকালে। আব্দুল হাসিব ওর নানুকে টাটা দিচ্ছে। এই তো অটো ছেড়ে দিয়েছে, এখন চলে যাচ্ছি। সন্ধ্যা অন্য কিছু আর বানাইনি, এখন আম কেটে নিছি। আমি আর আব্দুল হাসিব আম খাবো। আব্দুল হাসিব রাগ করে শুয়ে আছে, এখন আম আনছি আর ওরে বলছি খাওয়ার জন্য, তাই এখন খাচ্ছে। টক না, মিষ্টি, একটু ঢং করে আর কি। রাতে আব্দুল হাসিবের আব্বু লিচু নিয়ে আসছে। আব্দুল হাসিব বলছিল যে লিচু খাবে, তাই নিয়ে আসছে। আমরা কিছু লিচু খাইছিও, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এখন আমার শ্বশুরের জন্য রুটি তাওয়াত দিয়ে নিব। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিউজটা পাশে না থাকলে কখনোই এগোনো সম্ভব না। মোটামুটি আমার রুটি তাওয়াত দেওয়া হয়ে আসছে। জ্যাঠা মারা গেছে, চলে আসছি, মনে করছি থাকমু, চলে আসছি, অসম্ভব মন খারাপ। কি আর করবো, আসতে তো হবেই। তো আর কি, মন খারাপ নিয়ে টুকিটাকি কাজ করতেছি।
আমার একটা রুটি হয়ে গেছে, এখন আরেকটা রুটি দিয়ে দেব। প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন। এখন মোটামুটি আমার রুটিটা হয়ে আসছে। এখন রুটিটা তুলে নেব। মাশাআল্লাহ, রুটিটা অনেকটা ফুলছে। রাতে আব্দুল হাসিবের আব্বু পেঁয়াজ আর শসা কেটে নিছে, সাথে বিট লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু টেস্টিং সল্ট দিয়ে এখন মেখে নেবে ভালোভাবে। মাখা হয়ে গেছে, এখন চানাচুর দিয়ে দিবে। কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল দিয়ে দিছে 1 চামচ। যা ঝাঁজ না, খেতে অসাধারণ লাগে। একটু তেল দিলেই হয়, বেশি দেওয়া লাগে না। খেয়ে একটু চেক করে দেখছে। এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিবে, ভালোভাবে মিশিয়ে নেবে চিলি ফ্লেক্সটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।